হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা আমাদের চ্যানেলে এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটা আর কি সবার কমন একটা বিষয়। হয়তো কেউ সরাসরি বলতে পারছে না, বাট আমরা বলতে চাই। তো আমরা অনেকে আছি যারা মুভ অন করতে পারি না। আমরা চলে এসেছি আমাদের নতুন একটি পর্বে। আমাদের জীবনে এমন কিছু মানুষ বা এমন কিছু স্মৃতি আসে যা আমরা চাইলেও মুছে ফেলতে পারি না। আমরা মুখে বলি মুভ অন করেছি, কিন্তু মাঝরাতে যখন চারপাশটা শান্ত হয়ে যায় তখন সেই পুরনো স্মৃতিগুলো আমাদের মনের দরজায় কড়া নাড়ে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা কোনো এক মায়ার জালে আটকে আছেন আর নিজেকে বারবার জিজ্ঞাসা করছেন, কেন আমি পারছি না। হাজারবার চেয়েছি তাকে ভুলে যেতে, কিন্তু প্রতিবার ভুলে যাওয়ার জেদটাই তাকে মনে করিয়ে দেয়। মায়া বড় অদ্ভুত এক জিনিস, যা ছাড়া যায় না, আবার সারা জীবন বয়ে বেড়ানো যায় না। আমরা কেন মুভ অন করতে পারি না? কারণ আসলে ওই মানুষটা নয়, ওই মানুষটার সাথে কাটানো সময় এবং নিজের অনুভূতিগুলোকে ভুলতে পারি না। আমরা বারবার পুরনো মেসেজ পড়ি, গ্যালারির ছবিগুলো দেখি। এই ছোট ছোট কাজগুলো আমাদের ক্ষতগুলোকে বারবার তাজা করে দেয়। আমরা হয়তো এখনো ভাবি হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। এই হয়তো শব্দটাই আমাদের এক জায়গায় আটকে রাখে। আসলে মুভ অন করা মানে এই না যে তাকে ঘৃণা করতে হবে। মুভ অন করা মানে হলো এটা মেনে নেওয়া যে সে আমাদের জীবনের একটা সুন্দর অধ্যায় ছিল, কিন্তু এখন সে অধ্যায়টা শেষ। বইয়ের এক পাতা ছিঁড়ে ফেললে যেমন গল্পটা পূর্ণতা পায় না, ঠিক তেমনি জীবন থেকে কাউকে জোর করে মুছে দিলেই শান্তি পাওয়া যায় না। শান্তি আসে তাকে তার জায়গায় থাকতে দিয়ে নিজের জন্য বাঁচতে শেখায়। গল্পের শেষটা যদি সুন্দর না হতো, তবুও জীবনের পথ চলাটা তো থামিয়ে রাখা যায় না। যাকে পাওয়া হয়নি তাকে ভাগ্যের হাতে ছেড়ে দাও, আর যা তোমার কাছে আছে তাকে যত্নে আগলে রাখো। জোর করে ভুলতে যাবে না, নিজেকে কাটতে দিন, কষ্ট পেতে দিন। মন যখন শান্ত হবে তখন সে নিজেই এগিয়ে যাওয়ার পথ খুঁজে নেবে। নতুন কিছু শুরু, নিজের ক্যারিয়ার, নিজের শখ, এগুলোকে সময় দিন। যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন তখন অন্যের অভাব আপনাকে ততটা পোড়াবে না। ভিডিও শেষে একটা কথাই বলবো, আপনি মানুষ, কোনো রোবট নন। আপনার আবেগ আছে, তাই আপনার কষ্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজেকে ভালো না বাসেন তবে পৃথিবীর কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। যে যাওয়ার সে চলে গেছে, যে থাকার সে আপনার হাজারটা ভুল সত্ত্বেও পাশে থাকবে। তাই অহেতুক মায়ের পিছনে দৌড়ানো বন্ধ করে নিজের দিকে তাকান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি এই কথাগুলো আপনার মনের কোনো কোণে একটুও দোলা দিয়ে থাকে তবে কমেন্টে আপনার মনের কথা শেয়ার করতে পারেন। মনে রাখবেন, রাত যত গভীর হয় সূর্য ওঠার সময় তত কাছে আসে।